কথা হওয়াতে মনে হচ্ছে যে ওই সবাই যা বলেছে আমি আসলে একই কথাই বলতে যাচ্ছি, বাট বিলিভ মি আমি এটা এখন লিখি নাই, এটা আগেই লেখা। এবং এখানে ম্যাজিক ঘটতেছে যে সবাই আমরা বিভিন্ন পথে পথে ঘুরে ঘুরে আমরা না একই জায়গায় আসতেছি। একই একটা কাইন্ড অফ একটা কনক্লুশন না, আসলে একটা একটা সত্য আমাদের সামনে রিভিল হচ্ছে। তো আমার টপিকটা হচ্ছে অন বিল্ডিং অ্যান্ড রিবিল্ডিং। সো মেনলি অনেক রকম ডিসকাশন শুনলাম যে আসলে আমরা এখানে যারা আছি সবাই হচ্ছে আমরা বিল্ডিং এর সাথে জড়িত, বানানোর সাথে জড়িত, এবং বানানো হচ্ছে ঘর বানানোর সাথে জড়িত মূলত। সেটা মানুষের ঘর অথবা এটা কাজের ঘর মানে ওয়ার্ক প্লেস, অথবা তো মানুষ মূলত আসলে ঘরই বানায়। তো এটা গুহাও হতে পারে, অথবা একটা মাটির ঘর, অথবা এই পাতার একটা ঘর, অথবা একটা গ্রাম, অথবা একটা শহর। এই শহর মানে এগুলো দিন শেষে ঘর। আর যদি মানুষের বাইরেও চিন্তা করি, তারপরেও হচ্ছে যে অন্য প্রাণীরাও কিন্তু তাদের এই যে আমরা ঠিক কাছেই বসে আছি, মানে বাংলাদেশের ওয়াইল্ড এলিফ্যান্ট তাদের ঘরের খুব কাছেই বসে আছে, ওটাও ঘর। এবং যখন মানুষের ঘর ভেঙে যায় তখন আমরা আবার ঘরই বানাই, আসলে ভাঙা গড়া এটাই চলতে থাকে। কিন্তু ঘর আসলে কি, মানে আমরা যদি ঘরকে বুঝতে চাই, এটা সামিন ভাই আসলে বলে ফেলেছে এবং আমি ওনাকে দেখাদেখি করে লিখিনি, প্রমিস, যে আহ, ঘর আসলে আমি চিন্তা করছি যে হোম ইজ এ প্লেস ওয়ার আওয়ার লাভড ওয়ান্স আর প্রেজেন্ট। এবং এই লাভড ওয়ান এটা একটা পার্সন হতে পারে, অথবা একটা গাছ হতে পারে, অথবা একটা প্লেস অর এ ফ্যামিলিয়ার রাউন্ড অ্যাবাউট। তো স্মৃতিটা আসলে ঘর, এবং লিভিং স্মৃতি বা পরের স্মৃতি বা বর্তমানের স্মৃতি এটাই ঘর। আমার সন্তানরা এবং আমার স্ত্রী হচ্ছে যেখানে এখন আছে, আমার মন তাদের কাছে আছে, ওটাই আমার ঘর। অ্যান্ড অথবা হাতির জন্য ঘর কোনটা, ও এই টেকনাফে যেই সল্ট লিক, যেটা মানে যেখানে লবণ খেতে ওরা যায়, ওই যাওয়ার পথ, এবং একটা হয়তো গাছ পরিচিত, যেই গাছে ও গা ঘষে বছরের পর বছর, এটা হয়তো ওদের ঘর। তো যখন একটা যুদ্ধ বা ডিজাস্টার বা কোনো কিছু হয়, মানে ভয়ঙ্কর কিছু হয়, তখন মানুষকে এক জায়গা থেকে যখন আরেক জায়গায় চলে যেতে হয়, তো ওরা আসলে সাথে কি নিয়ে যায়? সাথে আসলে শুধু মেমোরিটাই আসলে নিয়ে যেতে পারে। তো এবং লঙ্গিং ফর দ্য লস্ট হোম ইন দেয়ার হার্টস, এইটাই মানুষ ক্যারি করে নিয়ে যায়। আর যখন মানুষ নতুন করে ঘর বানায়, তো তারা হচ্ছে ওই নতুন ঘরের মধ্যে ওই আগের যে স্মৃতি, আগের ঘরের কোনো একটা মেমেন্টো তারা সবসময় খুঁজতে থাকে। ওই আগের মানে সে নস্টালজিয়ার তাদেরকে ড্রাইভ করে নতুন ঘর তৈরি করার জন্য। So they keep searching for mementos that remind them of a lost person, a lost village, or a lost sweet memory. এখন ওয়ার ও ডিজাস্টার দ্যাট টেকস অ্যাওয়ে পিপুলস ডিগনিটি। এখন ডিজাস্টার একটা শহর, মানে এটা যুদ্ধ বা জলোচ্ছ্বাস হতে হবে না, এই একটা বাজে শহর, এটাও কিন্তু একটা ডিজাস্টার, যেখানে মানুষ আসলে ফুটপাতে ঘুমাতে হচ্ছে। তো এই ডিজাস্টার আসলে কি করে মানুষের ডিগনিটি কেড়ে নেয়। একদম ফার্স্টলি হচ্ছে যে আমার সম্মান, বা আমি যেটা মানুষ হিসেবে আমার একটা ডিগনিটি আছে, এটা কেড়ে নেয়। আমরা রিফিউজির সময় কাজ করতে গিয়ে দেখেছি আসলে মূলত তার মানুষত্ব থেকে তাকে স্ট্রিপ অ্যাওয়ে করা হয়। এবং একটা বাজে শহরে কিন্তু মানে যে অনেক ওয়েল অফ, তারও কিন্তু হচ্ছে ডিগনিটির নাই, কারণ ওই আপনি এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর যখন হচ্ছে যে বাজে শহরে ঢুকতেছেন, তখন আপনি কিন্তু সেই আপনার নিজস্বভাবে অনেক কিছু আছে, কিন্তু আমি যে প্লেসে এসে পৌঁছাচ্ছি, এইটা আমার ডিগনিটিকে কেড়ে নিচ্ছে। আমি বলতে মানে লজ্জা পাচ্ছি যে আমি ঢাকার বাসিন্দা। সো এই ডিজাস্টারের পর হচ্ছে যে মানুষের যেটা হয়, মানুষের আহ, সাধারণ মানুষের যে ট্রাস্টটা ভেঙে যায়, যে পৃথিবীতে মানে ভালো কিছু আছে, দের ইজ গুডনেস ইন দিস ওয়ার্ল্ড, এই ট্রাস্টটা ভেঙে যায়। এবং রিবিল্ডিং করার ক্ষেত্রে ফার্স্ট স্টেপ হচ্ছে যে ট্রাস্টটা তৈরি করা, যে না ভালো কিছু সম্ভব। আহ, আর আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে এখন এই যে নেগেটিভিটি এবং প্রচন্ড, মানে অনেক সময় মানুষ অ্যাগ্রেশনের শিকার হয়, মানুষ অনেক সময় এই যে আমাকে শহর আমাকে আমার অধিকার দিচ্ছে না, এইটার এগেনস্টে ভায়োলেন্টলি, মানে হাউ টু রেসপন্ড টু দিস।
তো আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় যে এইটাই, যে রিপেল ইভিল অর ব্যাড উইথ গুডনেস। অ্যান্ড কিভাবে হতে পারে এটা আমাদের ক্ষেত্রে, যেটা আমরা বিল্ড এনভায়রনমেন্ট নিয়ে কাজ করি। তো যদি একটা প্লেস বা একটা মানুষের মধ্যে একটা স্যাডনেস থাকে বা একটা ট্রমা থাকে, তো আপনার হাতে মানে আপনার যতটুকু আপনার ভেতরে গুডনেস আছে, যেটা আপনি মানুষকে ধার দিতে পারেন, মানুষকে অফার করতে পারেন, লেটস মানে ওইটা নিয়ে আমরা যাই। অ্যান্ড ওই যে এই কথাটা যে এ নিউ হোম ইজ রিবিল্ড ইন দ্য হার্টস ফার্স্ট, প্রথমে আমার হৃদয়ের মধ্যে আসলে এই নতুন ঘরের জায়গাটা তৈরি হতে হবে। দেন ইট টেক্স ফিজিক্যাল ফর্ম থ্রু দ্য হ্যান্ডস কন্ট্রোলড বাই দোজ হার্টস। আগে যদি আমরা যদি হার্টগুলাকে যদি এই গুড কজের জন্য রেডি করতে পারি, তারপর সব কিছুই সম্ভব। বাট সো আমরা সবসময় কিন্তু ঘুরে ঘুরে মানুষের ঘরের কাছে আসি, মানুষের ঘরের আলোচনায় থেকে যাই। হোয়াট অ্যাবাউট দ্য হোম অফ দ্য আদার্স? মানুষ বা হচ্ছে ধরেন দ্য ইনভিজিবল মানুষ, এই সবেরও বাইরে হচ্ছে যার কোনো ভয়েস নাই। তো এই ছবিটা এই ইনসিডেন্টের সাথে না, কারণ আমি ওই ইনসিডেন্টের ছবি তুলতে পারিনি, ইটস অ্যান এক্সপিরিয়েন্স। রবিউল ভাইয়ের সাথে ছিলাম আমরা বছরখানেক আগে ওই রেমা কালেঙ্গায়। তো একটা ঘন জঙ্গলের ভেতরে আরো ঘন একটা ঝিরির পাশে দাঁড়িয়ে আমি গাছ দেখতেছি, একটা বড় গাছ, গাছটা ভর্তি অনেক বট গাছ, অনেক রকম ফাইকাস উঠেছে। তো আমি এবং আমরা হচ্ছে বেসিক্যালি উল্লুকের ডাক শুনতে শুনতে উল্লুক দেখার জন্য হচ্ছে ওই জায়গায় ঢুকেছিলাম, এবং অনেক দূরে দেখতে পাচ্ছি যে উল্লুকের একটা মানে একটা ফ্যামিলি, ওরা হচ্ছে যে ইয়ে করতেছে, গাছ থেকে গাছে ট্রাভেল করতেছে। তো আমি গাছটা দেখতে দেখতে উপরে তাকানোর পর আমার সাথে হচ্ছে যে একটা ফিমেল একটা উল্লুকের একদম চোখাচোখি হলো, মানে জাস্ট লাইক দিস, আমি আপনার দিকে তাকিয়েছি যেরকম ভাবে এইরকম ভাবে, এবং ও আসলে আমাকে অনেকক্ষণ ধরে দেখছে, আমি জাস্ট ওকে অল্প, আমি ওর অনেক পরে আমি ওকে দেখছি। তা আমার কাছে মনে হয় এই সমস্ত স্পিসিস না আমাদেরকে খুব সাইলেন্টলি অবজার্ভ করতেছে যে এই মানুষরা কি করতেছে। তো এই উল্লুকের ওরা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, ফুয়াতাই কারেক্ট করে দিয়ে যদি ভুল বলি। আহ, কারণ তার হোম কিন্তু স্ট্রাইকিং মানে মানে লাইটনিং রেটে হচ্ছে যে রিডিউস হচ্ছে। আহ, উল্লুক বা হাতি মানে এটা তো মানে মানে আপনার হচ্ছে পিনাকল, এটাকে হচ্ছে ওই যে টপ উপরের দিকে স্পিসিস, পিরামিডের উপরের দিকে স্পিসিস, যেটা নিচে অনেকগুলো থাকে। একটা উল্লুকের ফ্যামিলি সার্ভাইভ করতে হলে 10 বা 20, রবিউল ভাই ঠিক করে দিয়েন প্লিজ, এই সম্ভবত 20 স্কোয়ার কিলোমিটার মানে খুবই হেলদি ফরেস্ট দরকার হয়, যেটাতে ও ট্রাভেল করবে, ও খেতে পারবে, ও সেফ ফিল করবে। এবং সো ওইটা তো মানে ওই হোমও তো আমাদের প্রোটেক্ট করতে হবে, কারণ ওরা পারতেছে না এবং আমরা হচ্ছে ওদের হোম নিয়ে নিচ্ছি। তো ওখান থেকে ফেরত আসার সময় হচ্ছে যে মানে আমার ওই গ্রুপে হচ্ছে ইয়ে ছিলেন, মানে বেশ কয়েকজন কনজারভেশন বায়োলজিস্ট ছিলেন, ওনারা ফ্রেন্ড। তো উনি আমাকে বলছিলেন দেখেন এই আর্কিটেক্টরা তো ওই যে অনেক সাস্টেনেবল অনেক কিছু করতেছে, বিল্ডিং এর খড় টড় দিয়ে বিল্ডিং বানাচ্ছেন, কিন্তু আমার কাছে মনে হয় না এটা হচ্ছে ওই সাগরের মানে মানে বালতি দিয়ে সাগর খালি করার মতো একটা পরিস্থিতি। এতে করে মানে যে ম্যাসিভ স্কেলে যে ডিস্ট্রাকশন হচ্ছে, এইটা তো আসলে ঠেকাতে পারবেন না। আমার কাছে সলিউশন নাই। আমি জিজ্ঞেস করলাম তো আপনার কি মনে হয়, হোয়াট ক্যান বি দ্য সলিউশন? তো উনি বললেন দেখেন আপনারা হচ্ছে অ্যাটলিস্ট কিছু না পারে আমরা ভাগাভাগি করি না, যে আমরা মানুষ, আমরা কতটুকু পৃথিবীর কতটুকু জায়গা হচ্ছে আমরা অ্যাবিউজ করবো, অ্যাটলিস্ট ওটা একটা বাউন্ডারি দিয়ে নিই, বাকি জায়গায় না যাই। সো ওটা হয়তো সলিউশন না, ওটা উনি বলছেন, ওই দ্যাট পার্টিকুলার বায়োলজিস্ট আমাকে বলেছেন। এটা একটা ডিপ কোয়েশ্চেন, আমাদের স্কেলে কিন্তু চিন্তা করতে হবে। তো এখন আসলে হচ্ছে ওই মানে ফাইন্ডিং দ্য মিডল গ্রাউন্ড, আমাদের তো হচ্ছে যে মানে আমরা তো দিন শেষে মানুষ, এবং আমাদের অনেক তাড়না আছে, আমাদের এটাও করতে হবে, আমাদেরকে বাঁচতে হবে, আমাদের ফ্যামিলিকে দেখতে হবে। আমার হয়তো একটা আমি জানি না, আমার হয়তো একটা বাড়ি দরকার। তো এখন আবার হচ্ছে আমার ওই ফরেস্টটাকেও বাঁচানো দরকার, মানে দুইটার মধ্যে আমার আসলে মিডল গ্রাউন্ড খুঁজে বের করতে হবে। তো আমার মনে হয় আমাদের সবাই মিলে আমরা এখানে আসলে ওটাই চেষ্টা করছি, যে ফাইন্ডিং দ্য মিডল গ্রাউন্ড, এবং আই সাজেস্ট দ্য মিডল গ্রাউন্ড শুড স্লাইটলি ইনক্লাইন টু দ্য ভয়েসলেস। এবং এখানে এখানে একটা গল্প বলতে চাই, এটা একটা আশার গল্প। ওই যে হযরত সুলাইমান আলাইহিস সালামের একটা গল্প আছে, ইটস নট কোরানিক স্টোরি, এটা হচ্ছে সম্ভবত ইয়েতে মানে আপনার ক্রিশ্চিয়ান ট্রেডিশনও আছে।
তো সলোমনকে তো হচ্ছে আপনার কিংডম দেওয়া হয়েছিল পুরো আর্থের উপরে, এবং হি হ্যাড দ্য ইমেন্স ট্রেজার্স। তো ওনার একদিন খায়েশ হলো যে পৃথিবীর সমস্ত প্রাণীকে আমি একবেলা খাওয়াবো, এবং উনি সৃষ্টিকর্তা থেকে পারমিশন নিলেন, বললেন যে আচ্ছা করো। তো তারা সমস্ত কিংডম মিলে অনেক দিন ধরে অনেক খাবার তৈরি করলো। তো খাবার তৈরি করার পর একটা বিশাল মাছ এসে তার খাবার সমস্ত খাবার খেয়ে ফেললো, এবং খাওয়ার পর বললো আরো দাও, আমার তো ক্ষুধা মিটে নাই। তো এই গল্পটার এক্সেলেন্স হচ্ছে যে ইট টক্স অ্যাবাউট দ্য আর্থ পৃথিবীর ইজ এ ফাইনেস্ট ক্লকওয়ার্ক। মানে এটা ওই একটা মাছ না, ওইরকম লক্ষ লক্ষ কোটি কোটি মানে ইমেন্স অ্যামাউন্ট অফ মানে লিভিং স্পিসিসকে কিন্তু এই আর্থের মেকানিজম তাদের প্রোভাইডেন্সের জন্য জায়গা আছে, প্রোভাইড করতে পারে। এই পৃথিবীর এই ক্লকওয়ার্কটা এইরকমই। শুধু একটা জিনিসের জায়গা নাই, সেটা হচ্ছে হিউম্যান ইগো। হিউম্যান ইগো এইটা হচ্ছে এই ক্লকওয়ার্কের মধ্যে এর কোনো মনে হয় জায়গা নাই। এই কারণেই কিন্তু এই যে আমরা ক্লাইমেট চেঞ্জের দিকে মানে মানে ম্যাসিভ মানে মাস এক্সটিংশনের দিকে প্রায় কাছাকাছি চলে আসছি। সো এই যে এখন আর কি না আমাদের হাতে, আমাদের সামনে চয়েস আর কি, আমরা আর্থের আমরা কি মানে এখনো আর্থকে কনজিউম করে যাবো, না আর্থের কনজিউমার হব, নাকি আমরা কেয়ারটেকার অফ দ্য আর্থ হব। এটা আমাদের মনে হয় মানে আমরা সবাই হচ্ছে যে এই মানে কোয়েশ্চেনটার মধ্যে আছি, মানে এবং এই চয়েসের মধ্যে আছি। এইটা হচ্ছে আমি হচ্ছে যে অ্যাড করেছি গতকালকে রাতে এবং গতকালকে সারাদিনের সেশনের পর আর কি। এটা আমার খুব প্রিয় মুভি, এবং আমি সময় মাসে 2বার দেখি আর কি, আমার বাচ্চাকে নিয়ে দেখি, নিজে দেখি। দ্য সেভেন সামুরাই, আকিরা কুরোসাওয়ার। তো এটা অনেকেই হয়তো দেখেছেন বা দেখেন না, আমি ছোট্ট করে কনটেক্সট দিই। এটা হচ্ছে 7জন সামুরাই, কিন্তু সামুরাইরা আগে আসে না, গল্পে আগে আসে হচ্ছে একটা গ্রাম যাদেরকে ডাকাতরা আক্রমণ করবে, এবং ডাকাতরা আক্রমণ করলে সবাইকে মেরে ফেলবে। তো এই গ্রামবাসীরা হচ্ছে বুদ্ধি করে পায় যে তোমরা যদি হাংরি সামুরাই খুঁজে পাও, তারা তোমাদেরকে হয়তো বাঁচালে বাঁচাতেও পারে। তো ওরা 7জন হাংরি সামুরাই খুঁজে পায়। হাংরি মানে হচ্ছে ওদেরকে ভাত দিলে ওরা হচ্ছে গ্রামকে রক্ষা করবে। আর এই সামুরাইরা রক্ষা করতে রাজি হয়, কারণ হচ্ছে তারা আসলে একটা তাদের লাইফে পারপাস খুঁজছিল। কারণ তারা যেই অ্যাসপিরেশনে ছিল যে আমি বিশাল বড় সামুরাই হব, সেটা তাদের ফুলফিল করতে পারে নাই লাইফের কারণে। এখন তারা পারপাস খুঁজতেছে। তো পরে তারা ওই গ্রামে আসে, এবং গ্রামবাসীকে তারা হচ্ছে উদ্বুদ্ধ করে, অ্যাকচুয়ালি গ্রামবাসীই হচ্ছে সেই ফাইটটা জিতে 40 জন ডাকাতের বিরুদ্ধে। তো এই সিনটায় দেখা যাচ্ছে যে ডাকাত কিন্তু জাস্ট ওদের ফেন্সের বাইরে, 40 জন ডাকাত ঘোড়ায় চড়ে হচ্ছে ঘুরতেছে এবং তারা অ্যাটাক করবে। তো এই সময় এই যে গ্রামবাসী, এরা ভয়ে জবুথবু হয়ে আছে, কারণ দে হ্যাভ নেভার ফট বিফোর। আর এই 2জন সামুরাই তাদেরকে বলতেছে তুমি সামনে আসো, রেইজ ইউর স্পিয়ার্স অ্যান্ড গিভ দ্য ব্যাটল ক্রাই। এবং এরপর ফিউরিয়াস ফাইট হয় এবং গ্রামবাসী জিতে। তো সামুরাইরা কিন্তু হচ্ছে গ্রামবাসীরা, তাদের হয়তো ইচ্ছা আছে, বাট দে ডোন্ট হ্যাভ দ্য টেকনিক্যাল ক্যাপাসিটি। দোজ সামুরাইজ হ্যাজ দ্য টেকনিক্যাল ক্যাপাসিটি, এবং ওরা তাদেরকে এই যুদ্ধে জিততে সাহায্য করছে। তা আমি এই গ্যাদারিংটা দেখতেছি ফুল অফ 7 সামুরাইস। সো আমার মনে হয় যে আমরা এখান থেকে মানে উই শুড মেক, আমি পার্সোনালি মনে করছি যে উই শুড মেক এ প্রমিস টু আওয়ারসেলভস এবং হচ্ছে টু ইচ আদার, এবং টু টু আদার্স দ্যাট উই কেয়ার অ্যাবাউট, যে মানে প্রফিটের ডিজায়ার ছাড়া, উইদাউট মানে ট্রুলি হিউম্যানিটেরিয়ান এবং হিউম্যান এবং হার্টের কজ থেকে যার যতটুকু সামর্থ্য আছে কন্ট্রিবিউট করা, ভালো কোনো কিছু করা, ওইটা কালেকটিভলি করা। এবং অ্যান্ড নট ইন এ নট এ হুইমজিক্যাল গুড, জাস্ট মনে হলো এরকম না, ইট হ্যাজ টু বি লাইক দোজ সামুরাইস। তারা হচ্ছে যে যুদ্ধের সমস্ত ওয়ার নলেজ নিয়ে মেথডিক্যালি এবং হচ্ছে যে কালেকটিভলি খুব সুন্দরভাবে স্ট্র্যাটেজিকলি এইটাকে ফাইট করেছে। তো আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আমরা হচ্ছে এখন জেনেছি, আমার মনে হয় যে উই শুড মানে হয়তো একটা চার্টার বা সামথিং এরকম কোনো কিছু থ্রুতে আমাদের একটা ট্রুলি এটার একটা আউটকাম আসা দরকার। সো এইটাই। থ্যাংক ইউ। এখানে কি কবির ভাই আছেন? নাই মনে হয়, নাকি? হ্যাঁ, তো আমার সৌভাগ্য হয়েছে মাঝে মাঝে কবির ভাইয়ের সাথে কিছু ল্যান্ডস্কেপ ক্লাস ব্রেকে নেয়ার। তো উনি একটা প্রজেক্ট প্রায়ই করাতেন, এখনো হয়তো করান। সেটা হচ্ছে যে
ল্যান্ডস্কেপে না মানুষের জন্য ডিজাইন করা। তো এইটা আমার একটা বড় লার্নিং কবির ভাইয়ের কাছ থেকে, যে আর বাচ্চারা এত সুন্দর সুন্দর ডিজাইন করে। যেমন একটা প্রেজেন্টেশন আমার পার্টিকুলারলি মনে আছে, সেটা ওরা নামই দিয়েছিল বানরের শহর। মানে ওরা এমনভাবে ডিজাইন চিন্তা করেছে যে এইখানে যেন বানর অনায়াসে ঘুরতে পারে, মানে এমন হাইটের গাছ হবে যাতে বানর ডালে 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 ওদের কমিউনিকেশনটা চালিয়ে যায়। তো এইটা একটা আমার কাছে মনে হচ্ছিল যে এটা একটু উল্লেখ করার মতো, যে আমরা কিভাবে আসলে নেক্সট জেনারেশনকে, যেটাই যে আমাদের মধ্যে এখন একটা রিয়েলাইজেশন যে আমরা কেন ওইভাবে চিন্তা করি নাই বা আরও করা উচিত ছিল, বাট নেক্সট জেনারেশনকে আমরা যদি এখন থেকেই এটা একটা মানে ইন্টিগ্রেটেড পার্ট হিসাবে ওরা যদি বুঝতে শিখে যে হিউম্যান হ্যাবিটেট আসলে ইটস অ্যাবাউট দ্য হ্যাবিটেট। হ্যাঁ, তো ওইটা আমার মনে হয় আমরা নেক্সট জেনারেশন থেকেই অ্যাটলিস্ট আমরা যারা শিক্ষকতায় আছে ওটা শুরু করতে পারি। আরেকটা হচ্ছে যে সাদ, আমার বাসায় মনে আছে যে একটু একটা দুইটা গাছ ছিল। তো ও যখনই দেখলো যে আমার বাসায় অনেক এরকম স্পেস আছে এবং ওখানে ও এসে এসে একদিন হঠাৎ করে একটা বড় চারি নিয়ে আসলো। এটা মনে হয় প্রায় 8-9 বছর আগের কথা। তো একটা চারি নিয়ে আসলো, মেঘনাপু আপনার এখানে যেভাবে আলো ছায়া হয় এখানে কিন্তু এই মাছগুলা খুব ভালো থাকবে। তো ওরা এখনো খুব ভালো আছে। থ্যাংক ইউ স্যার। এখানে প্রায় 60 থেকে 80 জন মানুষ এই বছরে কয়টা গাছ লাগিয়েছি যদি একটু হাত তুলি। তো এখন আষাঢ় মাস, গাছ লাগানোর জন্য পারফেক্ট সময়। তো বছরে অন্তত প্রতি মাসে একটা, বছরে 12টা গাছ লাগানোর কমিটমেন্ট থাকলে শহরটা আস্তে আস্তে চেঞ্জ হয়, হ্যাবিটেটটা আস্তে আস্তে চেঞ্জ হয়। এইটা একটা বলবো। আর সাত, খুব সুন্দর একটা প্রেজেন্টেশন। লাস্ট একটুখানি বলে দিব, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথকে অঙ্কের শূন্য নিয়ে কথা হচ্ছিল আইনস্টাইনের সাথে সাক্ষাৎকারের আগে। তো রবীন্দ্রনাথ শূন্যকে কিভাবে দেখে, তো শূন্য তো খুব পাওয়ারফুল। আমাদের ইন্ডিয়াতে সাবকন্টিনেন্টে যার ধারণা শুরু হয়, তো শূন্যকে যদি একের পাশে বসানো হয় তাহলে রবীন্দ্রনাথ বলছে অনেক শক্তিশালী হয়ে যায়, 10 হয়ে যায়, 100 হয়ে যায়, 1000 হয়ে যায়, 1 লাখ হয়ে যায়। শূন্যকে যদি একের আগের বসানো হয় তাহলে দশমিক হয়ে যায়। তো আমরা এই শূন্যকে কিভাবে ব্যবহার করব, আমাদের চিন্তার বিষয়গুলোকে কিভাবে অন্যের জন্য ব্যবহার করব, সেটার একটু চিন্তা করা দরকার। কাকে শক্তিশালী করছে, আমি নিজে শক্তিশালী হব নাকি আরেকজনকে শক্তিশালী করব? ধন্যবাদ।